ভালো মৃত্যুর লক্ষণ সেটা হচ্ছে যখন নেক মানুষ মারা যায়, যে জান্নাতি, তার ভবিষ্যৎ উজ্জ্বল, যখন মারা যাবে তারপরে তার কপালটা ঘেমে উঠবে, কপালে ঘাম থাকবে, কপালে ঘাম ঝরবে। এই মর্মে হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুমিনু ইয়ামুতু বিআরাকিল জাবিন, মুমিন ইমানদার ব্যক্তি মারা যায় কপালের ঘামের সাথে, মানে তার মৃত্যুর সময় কপালটা ঘেমে যায় বা কপালে ঘাম দেখা যায়, ঘাম প্রবাহিত হয়। মুসনাদ আহমদে রয়েছে, তিরমিজিতে রয়েছে, নাসাইতে রয়েছে, ইবনে মাজাহ, মুস্তাদরাক হাকিম হাদিসটি রয়েছে। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন, 6665 সহিহুল জামে। এই ঘাম হয় কেন, এ সম্পর্কে কি জানা আছে? একজন নেক মানুষ মারা গেলে ওর ঘাম কেন হয়? কারো যদি জানা থাকে তো বলেন, আর না জানা থাকে তাহলে আমি বলি। আচ্ছা, এ কারো হাত উঠাবেন জানা থাকলে। ঘামে কেন? বেশ কয়েকটি উক্তি বলা হয়েছে, তার মধ্যে সবচেয়ে ভালো, যেটি বেশি সহি মনে হচ্ছে সেই উক্তিটি, সেটা হচ্ছে যে যখন মুমিন ব্যক্তি দেখে যে আল্লাহ আমাকে এত পুরস্কৃত করেছেন, এত আল্লাহ আমাকে সম্মানিত করেছেন, অথচ আমি তো আরও কিছু করার ছিল, অনেক কিছু করার ছিল, আমি তো বেশি কিছু করে আসিনি, আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন, আল্লাহ আমার এত মর্যাদা উঁচা করেছেন, আল্লাহ আমাকে জান্নাত নসিব করেছেন, জাহান্নাম থেকে রক্ষা করেছেন, এইগুলো যখন বুঝতে পারে তখন লজ্জায় ঘাম চলে আসে। দুনিয়াতে কোনো ব্যক্তি যদি লজ্জিত হয় তাহলে ঘামে না ঘাম ছুটে যায়। আপনি কোনো জায়গায় যদি লজ্জায় পড়ে যান তাহলে ঘাম ছুটে যাবে শরীর থেকে। তো এটি একটি উক্তি। দুই নম্বর লক্ষণ, জুমার দিনে ইন্তেকাল। আর জুমার দিন মানে বৃহস্পতিবারের সন্ধ্যা থেকে, বৃহস্পতিবারের দিন সূর্য ডুবা থেকে শুরু করে জুমার দিন সূর্য ডুবা পর্যন্ত, এটা হচ্ছে জুমার দিন। চাঁদের সাথে সম্পর্ক ইসলামের দিন এবং রাতের। তো জুমার রাতে বা জুমার দিন, জুমার রাত মানে আজকের রাত, কিন্তু বৃহস্পতিবার দিন গিয়ে রাত। আমাদের দেশের মানুষরা কীভাবে, জুমার রাত মানে জুমার দিন পার হওয়ার পরে রাত, না ওইটা শনিবারের রাত, এটা শনিবারের রাত। জুমার দিনে অথবা রাতে যদি কেউ মারা যায় তাহলে আল্লাহ তাকে কবরের ফিতনা থেকে, কবরের পরীক্ষা থেকে, শাস্তি থেকে আল্লাহ রক্ষা করবেন। আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এই মর্মে বর্ণিত হয়েছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াওমাল জুমআতি আও লাইলাতাল জুমআ, কোনো মুসলিম যদি জুমার রাতে বা জুমার দিনে মারা যায়, ইল্লা ওয়াকাহুল্লাহ ফিতনাতাল কবরে, তাহলে তাকে আল্লাহ কবরের পরীক্ষা নিরীক্ষা থেকে, ফিতনা থেকে রক্ষা করবেন। ফিতনা মানে ইমতিহান, ফিতনা মানে পরীক্ষা। আর কবরের পরীক্ষা হচ্ছে মান রব্বুকা, তোমার রব, তোমার মালিককে, মা দিনুকা, তোমার দিন কি, তোমার জীবন বিধান কি, কোনটা তুমি বিশ্বাস করে তোমার জীবন বিধান হিসাবে দিন। আর মান নবিয়ুকা বা মাহাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, সেই ব্যক্তিত্বকে তুমি কি চেনো যাকে তোমাদের কল্যাণের উদ্দেশ্যে প্রেরণ করা হয়েছিল। যদি মুমিন হয় বলবে হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পরীক্ষায় হিমশিম খাবে না, পরীক্ষা তার জন্য সহজ, এই পরীক্ষা তার জন্য সহজ হয়ে যাবে। জি। আর যখন পরীক্ষা সহজ, পরীক্ষায় ফেল করলো না, পাশ করলো, তাহলে কবরে আযাব হবে না, কবরে আযাব হবে না। যার কবরে আযাব, এইখানে প্রথমখানে আযাব নাই, তাহলে জাহান্নামে আযাব হবে না, হাশরের মাঠে আযাব হবে না, মনে রাখবেন। কারণ কোরআন এবং হাদিস দ্বারা যেটা প্রমাণিত হয় যে যাদের অস্থায়ী শাস্তি এটা দুনিয়া থেকে শুরু হয়, পাপীদের শাস্তি দুনিয়া থেকে শুরু হয়। অনেক পাপী আছে আল্লাহ রাব্বুল তাকে ভালোবাসেন, এটাকে আপনারা খারাপ নেবেন না, নেগেটিভ, ভালোবাসেন, চান না যে জাহান্নামে দেবো এই বান্দাকে আমি, সেই জন্য অতদূর পর্যন্ত তার পাপকে জমিয়ে রাখেন না, দুনিয়াতে বিভিন্ন বালা মুসিবত দিয়ে তার মোচন কয়েকদিন কাফারা হয়ে যায়। অসুখ হলে কাফারা হয় না, হাদিস আছে না? জ্বর হয়েছে, সর্দি কাশি হয়েছে, বিভিন্ন রোগ, পেটের রোগ, অমুক রোগ, তমুক রোগ, সবগুলিতে গোনা মাফ হচ্ছে, মর্যাদা উঁচা হচ্ছে, গোনা মাফ হচ্ছে। যাদের গোনা নেই মর্যাদা উঁচা হইতে লেগেছে,
কিন্তু গুনাহ আছে, অধিকাংশ মানুষের গুনাহ আছে। সুতরাং এই যে গুনাহগুলি হচ্ছে দৈনন্দিন অসুখ বিসুখে কি হয়ে যাচ্ছে, গুনাহ মাফ হয়ে যাচ্ছে। শুধু শারীরিক না, বালা মুসিবত না, পারিবারিক অশান্তি। আল্লাহ চান আপনার জন্য কল্যাণ, যে তোমার পানিশমেন্টটা এখানে হয়ে যাক, যাতে তোমাকে কবরে শাস্তি না পেতে হয়, তোমার জাহান্নামে শাস্তি না পেতে হয়। এটা আপনাকে ভালো মনে করতে হবে যে আমার জন্য এটা কি, ধাক্কা খেলে মক্কার দিকে ফেরা, ধাক্কা খেয়ে সংশোধন। কিন্তু এত পাপ যে দুনিয়ার এসব বালা মুসিবত এসেছে, অথবা আল্লাহ চেয়েছে যে না, একে কঠিন শাস্তি দেবো, একে দুনিয়ার শাস্তি, হালকা শাস্তি দিয়ে কাজ হবে না। কবর আযাব শুরু হয়েছে। কবর আযাব জাহান্নামের একটা অংশ। কবরের আযাবেও মাফ হলো না, এত গুনাহ করেছে। যদি এমন হতভাগা হয়, এমন পাপী হয় যে কবরের শাস্তি দিয়েও মাফ হলো না, তখন গিয়ে জাহান্নামের সম্মুখীন হবে। তাহলে একজন মুসলিম যদি তার ইসলামটাকে টিকিয়ে রাখতে পারে, আর ইসলাম টেকানো হচ্ছে তাওহীদ থাকবে, সুন্নাহ থাকবে, শিরক থাকবে না, কুফরি থাকবে না, নাস্তিকতা থাকবে না, বড় মুনাফিকই থাকবে না, কাবিরা গুনাহ থাকতে পারে, দুনিয়ায় ধাক্কা খেয়েছে, না হলে কবরে ধাক্কা খেয়েছে, শাস্তি পেয়েছে, এগুলো দিয়ে মাফ হয়ে গেছে। ওই জাহান্নামের ওই সময় আস্তে আস্তে তার এমন হয়ে গেছে, কাফারা মোচন হয়ে পাক পবিত্র হয়ে গেছে, আর জাহান্নামের সম্মুখীন হইতে হলো না। ভালো হইলো কি হলো না? তাহলে দুনিয়াতে যদি অসুখ বিসুখ হয় তো সবসময় নেগেটিভ নেবেন, বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার গুনাহ খাতা মাফ করছেন, কিন্তু নিজে থেকে চেয়ে নেবেন না। আবার অনেকে আছে দিন সম্পর্কে জ্ঞান না থাকার কারণে, আল্লাহ আমি আখিরাতের শাস্তি চাই না, যা দিবা এখন দিয়ে দাও। তো মূর্খ এটা চাওয়া নিষেধ আছে, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালুল্লাহ আল আফিয়া, আল্লাহর কাছে নিরাপত্তা কামনা করো, দুনিয়াতে আল্লাহ আফিয়াত দান করো, এবং কবরের জীবনে আফিয়াত দান করো। আফিয়াত মানে হচ্ছে সার্বিক নিরাপত্তা, স্বাস্থ্যগত, মানসিক, শারীরিক, আর্থিক, পারিবারিক, সামাজিক, জাতীয়, আন্তর্জাতিক ইত্যাদি সব রকমের আফিয়াত। যেন একটি হাদিস রয়েছে, আল্লাহ আফিয়ানি ফি বাদানি, আল্লাহ আমাকে আফিয়াত দান করো শরীরের ক্ষেত্রে। তারপরে আফিয়ানি ফি সামঈ ওয়া বাসারি, মুখি, দিমাগ, মস্তিষ্ক, স্মৃতিশক্তি ইত্যাদি, আহলি ওয়া মালি ওয়া দীনি ওয়া দুনিয়ায়া, দুনিয়া সব কিছুতে আফিয়াত। রাস্তাতে চলার ক্ষেত্রে আফিয়াত নাই, ঝামেলা একজন ঝামেলা বাঁধিয়ে দিল, মারামারি, আপনি চান না, তারপরে জবরদস্তি হতে পারে না। আফিয়াত, আল্লাহর কাছে যখন আফিয়াত চাইবেন তো এগুলো থেকে আল্লাহ বাঁচিয়ে রাখবেন। যতই শয়তান আপনার শয়তানি করুক, আল্লাহ কিভাবে যে রক্ষা করবেন কত শয়তান থেকে। মানুষ শয়তান এরকম অনেক আছে, আপনি ভালো মানুষ চান না, তারপরেও আপনার সাথে ঝামেলা বাঁধিয়ে দেওয়া, হয়তো ফাঁসিয়ে দিতে পারে। আপনিও তো মানুষ, একটু রিয়াকশন দেখালে কি থেকে কি হয়ে গেল, বড় আফিয়াত। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে আমভাবে, আর বিশেষ করে প্রিয় চাচা, সম্মানিত চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কে বলছেন, ইয়া আম্মে সালিল্লাহ আল আফিয়া, চাচা সবসময় আল্লাহর কাছে আফিয়াত চান। আফিয়াত অত্যন্ত ব্যাপকপূর্ণ অর্থ। আল্লাহ দুনিয়ায় আমাকে আফিয়াত দান করো, আখিরাতে আফিয়াত দান করো, কবরও আফিয়াত দান করো, মরণের সময় আফিয়াত দান করো। জি, তো কি বলছিলাম, কবরের ফিতনা সম্পর্কে বলতে গিয়ে বললাম যে দুনিয়াতে যদি মাফ হয়ে যায় তাহলে কবরে আযাব হবে না। কবর আযাব হবে কার? যারা দুনিয়াতে মাফ হয়নি, এমন গুনাহ করেছেন, থেকে গেছে গুনার বোঝা থেকে গেছে, গুনার বোঝা নিয়ে কবরে হাজির। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ সংশোধনের তৌফিক দান করুন। 3 নম্বর লক্ষণ হচ্ছে, মৃত্যুর পূর্ব মুহূর্তে যদি কালেমায়ে তাওহীদ, কালেমায়ে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারেন, এটা নসিব হয়ে যায়, এটা সৌভাগ্য। এই নয় যে আমি একবার প্রস্তুত থাকবো যাতে করে আমার মরণের সময় আমি বলতে পারি। আপনার এখতিয়ারে নয়, সব আল্লাহর এখতিয়ারে। যদি আপনার বায়োডাটা ভালো থাকে, আপনার অতীত ভালো আছে, আল্লাহ আপনার জন্য সহজ করে দেবেন। আপনাকে এমন সময় মরণ দেবেন যেই সময় কলমা পড়ার সুযোগ পেয়েছেন, আকস্মিক মরণ হইলেও কলমা পড়ার সুযোগ পেয়েছেন। আর অনেকে আছে দীর্ঘ সময় শয্যাশায়ী বিছানায় পড়ে আছে, তারপরে এমন মানসিক টেনশনে, এমন দুনিয়া করছে, পরিবার নিয়ে চিন্তা, তো ছেলে মেয়ে নিয়ে চিন্তা, তো নিজের শরীর নিয়ে চিন্তা, কখন ভালো হবো এই নিয়ে হু করে কান্না করছে, কলেমা পড়ার খেয়ালই আসে না। এরকম বহু লোক।
এইরকম যখন সিরিয়াস হয়ে যায় তখন শুধু দুনিয়া দুনিয়া করে, হাই কী হবে, এতগুলো টাকা সব কোথায় কোথায় পড়ে আছে, মার্কেটে পড়ে আছে, তো আমার স্ত্রী কি হবে, এখন তো বেশি বয়স হয়নি, তো আমার ছেলে মেয়েদের কী হবে, সব তো নাবালক নাবালিকা হয়ে আছে। এগুলো নিয়ে চিন্তা করতে করতে মত চলে আসলে কলমাই নসিব হলো না। আর আরেকজনের হয়তো 2-4-5 মিনিটের মধ্যে হঠাৎ করে মত হয়ে গেল, কিন্তু আলহামদুলিল্লাহ কালিমা পড়তে পেরেছে। যাহলে ফজলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, সেটি আল্লাহর ফজল, আল্লাহর অনুগ্রহ। আল্লাহ যে কাকে দেবেন, যার অন্তর চাইবে, যার অন্তর ওই সততা আছে, নিয়ত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। শেষ কালেমা যদি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মানে কিন্তু মন্ত্র না, এটা আমাদের দেশের বক্তারা, শেষখানে যদি কালেমা পড়ে নিতে পারেন তো জান্নাত পেয়ে যাবেন। এত ডাল ভাত নয় জান্নাত। আল্লাহ বলছে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি ভাবছো যে জান্নাতে এত সহজে চলে যাবো? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল্লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসা ওয়াদ-দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলা রাসূলুল্লাযিনা আমানু মাতা নাসরুল্লাহ। কত কষ্ট করেছে ইসলামের জন্য, ইসলাম রক্ষার জন্য, নিজের জীবন কোরবানি করেছে, জানমাল কোরবানি করেছে, দেশ থেকে বিতাড়িত হয়েছে, মক্কা থেকে বিতাড়িত হয়েছে, কত ঝুঁকি নিয়েছে। এত সহজ মনে করছে? এই তো রেডিমেড ইসলাম পেয়ে গেছেন। যেমন স্ত্রী খাবার দাবার তৈরি করছে রেডিমেড, আর খাচ্ছেন, আর কদর করছেন না স্ত্রীর। আপনি 3 বেলা খাবার, বাসায় গেলে খাবার রেডি হয়ে আছে। যারা এখানে প্রবাসে আছেন ব্যাচেলর, তারা বুঝতে পারছেন, অনেকটা বুঝতে পারছেন। তারপর অনেকে বুঝেও না বুঝার ভান করছেন, বুঝছেন না। কদর করেন, মূল্যায়ন করেন। যে আপনি বাসায় থাকলে, বাড়িতে থাকলে চিন্তা করুন তো আপনার পরিবারের কাছে কোনো টেনশন নেই, কাপড় যথাসময়ে রেডি আছে। হ্যাঁ, ব্যাচেলারদের জন্য, এখানে প্রবাসীদের জন্য সবচাইতে ভারী কাজ দুটো কিন্তু আপনারা বলে থাকেন, কি? একটা হচ্ছে পাক শাক করা, আর একটা হচ্ছে কাপড় ধোয়া। যার পয়সা আছে তো বেশি বেতন আছে, দিয়ে দিচ্ছেন, লন্ড্রিতে দিয়ে দিচ্ছেন, কিন্তু বাকিরা তো অনেকে চিন্তা করছে। একটা রিয়েল কালেমা তাইয়্যিবা, কালেমা তাইয়্যিবা কোনো মন্ত্র না। কালেমা তাইয়্যিবা হচ্ছে আকীদা, বিশ্বাস। বিশ্বাসের নাম আগে, অন্তর থেকে ধারণ করা। কালেমা তাইয়্যিবার কিছু শর্ত রয়েছে, দাবি রয়েছে, এসবগুলি আমার আকীদার যে আলোচনাগুলি ধারাবাহিকতা তো রয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহর শর্তাবলী, লা ইলাহা ইল্লাল্লাহর দাবি আছে না নেই? জি হ্যাঁ। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ জানতে হবে, সেই অনুযায়ী আপনাকে জীবন গড়তে হবে। তাওহীদ প্রতিষ্ঠা করা অন্তর থেকে, যা হয়েছে হয়েছে অতীতে, কিন্তু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি এখন সাক্ষী দিচ্ছি অন্তর থেকে এবং জবানে উচ্চারণ করছি। আর সুযোগ পেলে যতটা আল্লাহ সুযোগ দেবে আমি কাজে পুরোপুরি পরিণত করব যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, এবং সাক্ষ্য প্রদান করছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। সুতরাং এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, আর এক রসুলের তরিকা ছাড়া কোনো তরিকায় জীবনযাপন করব না। কেউ আমার জন্য আদর্শ নয় একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া, আর কেউ আমার মাবুদ নয় আল্লাহ ছাড়া। ইবাদত একমাত্র আল্লাহর জন্য, আর তরিকা একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা অন্তর থেকে শক্ত করে ধারণ করে অন্তর থেকে যখন বেরিয়ে আসবে লা ইলাহা ইল্লাল্লাহ, সেইটা কাজে আসবে। আর শুধু একটু কলমা পড়েন, মুমূর্ষু ব্যক্তি বলছেন কলমা পড়েন, বা তার পাশে সবাই কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরে এইরকম মন্ত্র পড়ে কি হবে? হ্যাঁ, যদি অন্তর থেকে পড়ে তাহলে হবে। যার জ্ঞান আছে দিন সম্পর্কে সে অন্তর থেকে পড়বে, যার জ্ঞান নেই সে কী করে অন্তর থেকে পড়বে? মনে করছে যে মুখে উচ্চারণ করলে কাজ হয়ে গেল, হয়তো না। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যার সর্বশেষ বাক্য হবে, বাণী হবে, কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে বোঝা গেল লা ইলাহা ইল্লাল্লাহ শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলা যাবে। আসলো না হাদিসে? কি আসলো? মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আসলো? কিছু আমার দেশের চরমপন্থী বক্তা আছে, সহিহ আকীদার দাবিদার, বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলা বেদাত। এটা ভুল কথা, আসলে এগুলো বাড়াবাড়ি। হাদিস স্পষ্ট। দেখেন, একজন মানুষ যখন বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, তার অন্তরে কথা আছে, আমি এটা সাক্ষী দিচ্ছি। অনেক কথা আমরা বলি না, কিন্তু সেটা সেখানে কি থাকে? উজ্জ্ব থাকে না? খাওয়া দাওয়া করবেন না, শুধু না বললেন। আচ্ছা, আগের কথাটা যদি একেবারে মুছে ফেলা হয়,
বা শুধু না যখন বলছেন তখন একজন লোক ঢুকলো, শুধু নাটা শুনলো, কিছু বুঝবে? কিছু তো বুঝবে না। যারে ভাই না বললেন শুধু, তো ওইদিকে কিসে না বলে আমি তো বুঝলাম না, কথা ঠিক কিনা? কিন্তু যেই ব্যক্তিকে আপনি না বলছেন ও তো বুঝছে আপনার কথা, যে কিসে না বললেন। খাওয়ার কথা বলেছেন না, যাবেন অমুক জায়গায়, বলছেন না। কথা বোঝা গেছে না? ঠিক তেমন একজন মানুষ, একজন মুসলিম যখন বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে আমি সাক্ষী দিচ্ছি, আশহাদু এখানে উজ্জ্ব আছে, লা ইলাহা ইল্লাল্লাহ। তো আশহাদু দিয়েও বলা যেতে পারে এবং সেটাই ভালো। কিন্তু কেউ যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে, যথেষ্ট, তাওহীদের ঘোষণা করলো সে। লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের ঘোষণা, আল্লাহর একত্বের ঘোষণা করলো। আর কালেমাতে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা বলা বেদাত, আর আশহাদু বলতে হবে, না 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 না, এসব বাড়াবাড়ি আসলে বর্জনীয়। জি, আল্লাহ রাব্বুল আলামিন যেমন বাড়াবাড়ি নিষেধ করেছেন, তেমন ছাড়াছাড়ির শিথিলতাও নিষেধ করেছেন। যেমন বেদাতীদের মধ্যে শিথিলতা আছে, তেমন চরমপন্থীদের মধ্যে, এক শ্রেণীর লোকদের মধ্যে কি আছে, বাড়াবাড়িটা আছে। দুটোই কিন্তু ত্যাগ করতে হবে। মান কানা আখিরু কালামে, যার সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, মিথ্যা মাবুদ আল্লাহ আছে। যে যাকে পূজা করছে তার সেটা মাবুদ, তার মাবুদ, আমার মাবুদ না, সে মিথ্যা। দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ শেষখানে বলবে সে জান্নাতে প্রবেশ করবে। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ যদি মুমূর্ষু ব্যক্তি বলে নেয় আর আপনি সেখানে আছেন, তারপরে তাকে অন্য গল্পতে লাগায়েন না, অন্য কথা, পারিবারিক কথা আর বলিয়েন না। কেমন আছেন, কেমন লাগছে আপনাকে, হ্যাঁ, এসব বলার দরকার নেই। লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, বাস থেমে যান, যাতে করে শেষখানে কি হয়, আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ। এটা অনেকে খেয়াল করছেন না হয়তো, যে কলমা তো কয়েকবার পড়িয়ে দিয়েছি, কিন্তু শেষখানে তো হইল না। যথাসাধ্য চেষ্টা করুন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর উপর মত দান করেন। দাখালাল জান্নাহ, জান্নাতে যাবে। হাদিস সহিহ মুসলিমের, আবু দাউদের মুস্তাদরাক হাকিমের, সহিহ মুসলিমে হাদিস রয়েছে। আমার দেশের বক্তারা, বড় এক বক্তারা, আমি কোনো সময়, যে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, তার বক্তব্য হাদিসে তারা বাড়ায়, যে হাদিস তো মুখস্থ নেই তাদের, কিছু বানাওয়াট কথা আরবিতে বললেই তো আমাদের দেশের পাবলিক মনে করে যে হাদিস, তাই না? মান কানা আখিরু কালামে ইনদাল মউতি লা ইলাহা ইল্লাল্লাহ, শুনবেন ওই সব বক্তব্য, শোনার দরকার আছে না? ইনদাল মউত কোনো হাদিসে নেই, বুঝছেন না? মান কানা আখিরু কালামিহি আছে, আর আখিরু কালামিহি ছাড়াও আছে মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালা জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ বললো সে জান্নাতে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ সেটাকে বলার পরে, সাক্ষ্য প্রদান করার পরে, বিশ্বাস করার, সেটাকে ধারণ করে থাকলো আজীবন, একবারে মরণ পর্যন্ত। আমলের জগৎ একবারে পুরো তাওহীদের লা ইলাহা ইল্লাল্লাহর উপর গেল, তাহলে দাখালা জান্নাহ। আর শেষখানে বলতে পারলে সেটা আরো নবায়ন হয়ে গেল, আছেই তো আগে থেকে লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের অন্তরে, কিন্তু শেষখানে যদি বলেন নাই, তো এটা কি হয়ে গেল, রিনওয়াল হয়ে গেল, হ্যাঁ, সেটা আরো কি হয়ে গেল, স্পষ্ট করে দিল, শেষখানে আবার ঘোষণা করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, ভালো মরণ দান করুন। 4 নম্বর লক্ষণ শাহাদাতের মরণ। শহীদ হয়ে কেউ যদি মারা যেতে পারে, কিন্তু শহীদ মানে শুধু এই নয় যে রণক্ষেত্রে কেউ মারা গেলে শহীদ। শহীদ 2 রকম, একটা হচ্ছে হাকিকি শহীদ, শাহাদাতুন হাকিকিয়া, মানে সত্যিকার অর্থে শহীদ, যেটা ইসলামের পরিভাষা। আর একটা হচ্ছে হুকমি শহীদ, মানে শরীয়তের বিধানগত শহীদ, আল্লাহ বিধানে, কোরআন এবং হাদিস এর হুকুম হচ্ছে সে শহীদ হয়ে মারা গেছে। আর একটা হচ্ছে সত্যিকার অর্থে শহীদ হয়েছে। দুনিয়ার যে কিছু বিধিবিধান রয়েছে সেটা হাকিকি শহীদের ক্ষেত্রে, যেমন শহীদকে গোসল দিতে হবে না, হ্যাঁ, শহীদকে গোসল দিতে হবে না, যাতে করে এই যে রক্ত ঝরছে, রক্ত নিয়ে আল্লাহর সামনে হাজির হয়। কিন্তু এছাড়াও আরও বেশ কিছু শহীদ রয়েছে। একটি হাদিস রয়েছে যে আল্লাহর রাস্তার, আল্লাহর কালেমাকে উঁচা করতে গিয়ে শহীদ হওয়া ছাড়াও আরও কয় রকমের শহীদ রয়েছে, হাদিস জানা আছে কারো? কয় রকম? আর হ্যাঁ, 7 রকম। 7 রকম, ওই হাদিসে 7 রকম রয়েছে, কিন্তু ওই 7 রকমের ভিতরে আরেকটা নেই, যেটা অন্য হাদিসে রয়েছে। মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শহীদ, নিজের ধন সম্পদ রক্ষা করতে কেউ যদি মারা যায় সে শহীদ। অমান কুতিলা দুনা আহলিহি ফাহুয়া শহীদ, কেউ স্ত্রী ছেলে মেয়েদেরকে রক্ষা করতে গিয়ে মারা যায়, আর স্ত্রীর জুলম, ধর্ষণ করতে কেউ এসছে, আর সেই জন্য সে মারতে গেল সেই ধর্ষককে, আর সে মারা গেল, শহীদ। জি,
ছেলে মেয়েদেরকে কেউ মারতে এসছে, খুন করতে এসছে, আর ছেলে মেয়েকে রক্ষা করতে গিয়ে সে মারা গেল, সে শহীদ। কিন্তু এই নয় যে আবার এদিকেও লাঠি নিয়ে ওইদিকে, যেমন আমাদের দেশের গ্রাম অঞ্চলের মারামারি চলে, এখানে শহীদ নয়, কিন্তু এখানে দুই দলই জাহান্নামী। কারণ এই দল চাইছে ওই দলকে মেরে ফেলবো, আর ওই দল চাইছে এই দলকে মেরে ফেলবো, তাই না? ইন্নাহু কানা হারিসান আলা কাতলে সাহিবি। তো এই যে লড়াইগুলি আছে দেশের আমাদের, এতে দুই পক্ষ কিন্তু জাহান্নামী। আল কাতিল ওয়াল মাকতুল ফিন্নার, স্পষ্ট বুখারী মুসলিমের হাদিস। ইজাল তাকাল মুসলিমান বেসাইফেহিমা, দুই মুসলিম দুই দিক থেকে যদি মুখোমুখি হয়, ভিড়ে যায় তরবারি নিয়ে, অস্ত্র নিয়ে, এ ওকে মারবে চেষ্টা করছে, আর একজন মারা গেল ফাল কাতিল ওয়াল মাকতুল ফিন্নার, খুনি এবং খুনকারী, যে খুন করলো না, খুনি তো খুনকারী হইল, আর যাকে খুন করা হইল, যে ব্যক্তিকে খুন করা হইল আর যে খুনি, উভয়ে জাহান্নামী। কাতিল হত্যাকারী আর যাকে হত্যা করা হইল উভয়ে জাহান্নামী। সাহাবীরা যে ইয়া রাসূলুল্লাহ হাযাল কাতিল, ঠিক আছে খুনি না হয় জাহান্নামী, ফামা বালুল মাকতুল, যে নিহত হইল, যাকে হত্যা করা হইল, সে আবার জাহান্নামী কেন যাবে? কি দোষ করলো সে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে? ইন্নাহু কানা হারিসান আলা কাতলে সাহিবি, কারণ সেও উদ্গ্রীব ছিল ওকে মারার জন্য, খুন করার জন্য, কিন্তু পারেনি, সে পারেনি। কিন্তু আপনি খালি হাতে, হ্যাঁ, নিরস্ত্র, আর মেরে দিল, শহীদ। তবে যখন দেখছেন যে আমাকে মারার জন্য আসছে, তখন প্রতিরোধ করার জন্য, আত্মরক্ষার জন্য যখন অস্ত্র ধরবেন, সেটা আলাদা। কিন্তু দুই দিক থেকে, দুই বাড়ি থেকে লাঠি নিয়ে বেরিয়েছে, তো দুই দলই মারতে চান, তাই মারামারি করতে চান, জাহান্নামী দুই দলই। শহীদের মত কেউ যদি মারা যায়, জি, এই মর্মে যে অনেকগুলি শহীদ রয়েছে, যে বলছিলাম যে 7 রকমের, ওই হাদিসটা সংক্ষেপে শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওমা তাউদ্দুনা শাহাদা, তোমরা শাহাদাত কোনটাকে বলো? আল্লাহ যে শহীদ হইল, এটা কাকে শহীদ তোমরা বলে? কালু আল কাতলু ফি সাবিলিল্লাহি তাআলা, আল্লাহর রাস্তায় কেউ যদি নিহত হয় আল্লাহর কালেমা উঁচা করে, তাহলে সে শহীদ হলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আশ-শাহাদাতু সাবউন সিওয়াল কাতল ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় নিহত হওয়া ছাড়াও 7 রকমের আরো শহীদ রয়েছে। এক হচ্ছে আল মাতউনু শাহীদুন, প্লেগ মহামারীতে কেউ যদি মারা যায়, শহীদ। যেই রোগগুলিতে, তাউন যদিও বিশেষ ধরনের প্লেগ, কিন্তু যেই রোগগুলিতে মহামারী ধরনের, যে অনেক লোক মারা যাচ্ছে একসাথে, এক পরিবার থেকে 2-4টা মরে গেল, যেমন এক সময় ছিল কলেরাতে মারা যেত, তারপরে আপনার গুটি বসন্ত, এই ধরনের যে রোগগুলি, করোনা ছিল, করোনায় আল মাতুন ও শাহিদ, তাউন মহামারী প্লেগে কেউ যদি মারা যায় তাহলে শহীদ। অলগার্ক শহীদ, কেউ যদি পানিতে ডুবে মারা যায় শহীদ। ও সাহেব জাতিল জম্বে শহীদ, এক ধরনের বিষাক্ত ফোড়া সাইডে পার্শ্বদেশে হয়, যে কোনো রকমের এমন কিছু বিষাক্ত, ছটপট করে মারা গেল, বিষাক্ত কিছু হয়েছে, শহীদ। তখনকার যুগে 1400 বছর আগে ক্যান্সারের আবিষ্কার হয়নি। বিষাক্ত ফোড়া মানে শুধু বাইরে থাকতে হবে। আজকাল ক্যান্সার, মারাত্মক রোগ একটি ক্যান্সার, ক্যান্সারে কেউ মারা যায়, শহীদ, শহীদ ইনশাআল্লাহ, জি। কারণ দুরারোগ্য রোগ, এই ক্যান্সারের রোগ হচ্ছে দুরারোগ্য রোগ, একটা স্টেজে পৌঁছে গেলে সাধারণত আর বাঁচানো যায় না, একদম প্রথমখানি যদি হয়, আর ততক্ষণ পর্যন্ত মানুষ বুঝতেও পারে না, যতক্ষণ পর্যন্ত তার সমাধান আছে, চিকিৎসা আছে হয়তো, তখন আর বুঝতে পারে না, টের পায় না যে পজিটিভ হয়ে গেছে, সে মানে ক্যান্সার আছে। শহীদ ওয়াল মাবতুন শহীদ, পেটের রোগে কেউ যদি মারা যায়, আভ্যন্তরীণ শরীরের ভিতরে কোনো রোগ আছে, যে কোনো রোগ, মাবতুন বাতন থেকে। ও সাহেব, এই জন্য কেউ যদি গ্যাসের রোগী, হ্যাঁ, আলসার হয়ে গেছে, ক্যান্সার হয়েছে, আরও কিছু হয়েছে, কোনো কিছু ড্যামেজ হয়ে গেছে, লিভার ড্যামেজ হয়ে গেছে, কিডনি ড্যামেজ হয়ে গেছে, মারা গেছে, সবগুলি সামিল হতে, সবগুলি সামিল এইরকম রোগে। ও সাহেবুল হারকে শহীদ, হারিকে হারকে, যে জ্বলে মারা যাবে, আগুনে জ্বলে মারা গেছে, শহীদ ইনশাআল্লাহ। কিন্তু শহীদ হওয়ার জন্য সর্বনিম্ন যে বৈশিষ্ট্য থাকতে হবে তা হচ্ছে ঈমান ইসলাম, তাই না? মুমিন না শহীদ হবে, মুসলিম না শহীদ হবে? এখন মুসলিম আসে, নাস্তিক শহীদ নাকি, বড় শিরক করে, মাজারে সেজদা করে, শহীদ কিসের শহীদ? মুশরিক, হ্যাঁ, মুনাফিক, আসলে ইসলাম বিদ্বেষী, মুসলিমের সন্তান কিন্তু ইসলাম বিদ্বেষী, সে শহীদ। কালকে তসলিমার নাসরিন এরকম কোনো কিছুতে মারা গেল, শহীদ, হ্যাঁ। আর আমাদের মুসলিম জাতি এত অজ্ঞ জাতি, আমাদের উপমহাদেশের জাতি, যে অমুসলিম কাফের কত শহীদ বলছে, তুই এদেরকে বলবে না কেন এগুলোকে?
কথা বোঝা গেছে না? তাহলে শহীদ হওয়ার জন্য সর্বনিম্ন যোগ্যতা মুসলিম হইতে হবে, যদিও ফাসিক, সে চোর হইতে পারে কিন্তু চুরি করতে গিয়ে মারা যায়নি, হ্যাঁ, তারপরে জুলম করা হয়েছে, তাকে মেরে দেওয়া হয়েছে, হইতে পারে। সে মহামারীতে মারা গেছে, হইতে পারে। কবিরা গুনাহ, বিভিন্ন